মাটির দেহ নিয়ে করিও না বড়াই, চোখ বুঝলেই দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো তারাই ভাবে পর। আপন হবে তো নামাজ রোজা আর অন্ধকার কবর। কথাটা একদম চিরন্তন সত্য কথা, এটাই বাস্তব। আমরা অবাস্তবের পিছনে ছুটে বেড়াই। ঠিক আছে, যাদের আমরা সবটুকু দিয়ে ভালোবাসি এবং আপন ভাবি, আসলে তারা কখনোই আমাদেরকে আপন ভাবে না, কখনোই না। আমরা অনেক সময় ব্যয় করি তাদের পিছনে, কিন্তু নিজের জন্য কোনো কিছুই ব্যয় করি না, সময় দেই না নিজেকে, আল্লাহর পথেও সময় দেয় না। কিন্তু দেখবেন এমনি বন্ধু বান্ধবের সাথে সময় দেওয়ার কত সময় থাকে, কিন্তু যা আপন হবে সেই কাজ আমরা করি না, মিশেই বেপথে সময় নষ্ট করি। আর তাদেরকে ভালোবাসি যারা চোখ বুঝলেই পর হয়ে যাবে। মৃত্যুর পর হয়তো কবরটাও কেউ দেখতে যাবে না, তাদেরকে আমরা আপন ভাবি। এমনও হবে কেউ জানাজায়ও আসবে না, তাদের সময় নেই বলে, তাদের কাজের চাপ থাকবে। তাদেরই আমরা কত ভালোবাসি, কত সময় দিই, কিন্তু তাদেরই আমাদের মৃত্যুর পর এক সময় থাকবে না এক নজর দেখার জন্য, তারা ব্যস্ত থাকবে। এটাই হলো জীবনের গল্প আমাদের। মিশেই ছুটে বেড়াই আমরা সেই মানুষদের পিছনে। ঠিক আছে, সঠিক সময় আমরা কাজে লাগাই না। একটুও যে ওই পুরী যে শান্তিতে থাকবো সে কাজ আমরা কখনোই করি না, সে সময় আমাদের হয় না। কিন্তু বাজে সময় নষ্ট করার মতো আমাদের হাতে বহুত সময়, কিন্তু যা যা আপন হবে সেই কাজ আমরা করি না। আসলে জীবনে আমরা অনেক ভুল করে যাচ্ছি, কিন্তু কেউ সেটা আমরা কখনোই ভাবি না। ঠিক আছে, তাই একটু সময় বের করে